এক সপ্তাহ মতন খুব আরামে ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। আজকে আবার নাফিসাপুরের টিফিনটা একটু বেশি করে পাঠাতে হবে। তার কারণ হচ্ছে ওরা স্যার ম্যাডাম সবাই মিলে শেয়ার করে টিফিন একসাথে বাচ্চাদের সাথে বসে খাওয়া দাওয়া করবে। তাই নাফিসাপুরি আমাকে আবার বলছিল যে তুমি খুব সুন্দর করে লুডুস রান্না করে দিও। আমি বললাম ঠিক আছে মামুনি, যেই কথা সেই কাজ। তার জন্য তাড়াহুড়া করে চলে আসলাম কিচেনে এবং রান্নাবাড়া শুরু করে দিলাম। বেশ 7 দিন কিন্তু খুব আরামে ছিলাম। শ্রীমঙ্গলে লম্বারটা ছুটি কাটে আসলাম এবং শান্তিমতো ঘুরে টুরে বাসায় আসছি। আসার পরই আবার সব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে ব্যস্ততা হচ্ছে একটা জীবনের অংশ, এটা থাকবেই, আর এটা সামাল দিয়েই সামনের দিক আগাতে হবে এবং সম্পূর্ণ সব ধরনের কাজকাম করতে হবে। এই যে কথা বলতে বলতে খুব সুন্দর করে নুডলসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন খুব সুন্দর করে রেডি করে বক্স করে বাবার কাছে দিয়ে দিব, বাবা আবার নিয়ে যাবে। যদিও আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল টিফিন টাইমে, বাট বাসার প্রচুর পরিমাণে কাজ জমে গেছে, যেহেতু ঢাকার বাইরে ছিলাম লম্বা একটা টাইম। সো সেই কাজগুলো খুব সুন্দর করে কমপ্লিট করতে হবে। তারপরে কি করব, নাস্তা করে নিলাম। করার পরই এইদিকে আবার নাফিসা বুড়ি স্কুল থেকে চলে আসছে। আসার পরই স্কুলের সব গল্প আমার সাথে শেয়ার করা শুরু হয়ে গেছে। আমি এবার জিজ্ঞাসা করলাম যে সবাই কি বলছে মামুনি তোমার টিফিনটা শেয়ার করে খাওয়ার পরে? ও বলল আম্মু সবার অনেক বেশি পছন্দ হয়েছে এবং তোমার হাতের রান্নাও বেশ মজা। এইদিকে আবার জিজ্ঞাসা করলাম বাদ বাকি সবারটা। সে আমাকে বললো সবারটা মোটামুটি ভালো হয়েছে, এটাই। এখানে আবার নাফিসা বুড়ি খুব সুন্দর একটা কথা বলছে, যে কথাটা আসলে একদম অন্তরের ভিতরে যায় লাগছে। আমাকে বলল যে আম্মু সবার রান্না যেমন তেমন, আমার আম্মুর রান্না কিন্তু বেস্ট। তখন আমি বললাম মা, সব বাচ্চার কাছেই কিন্তু তার মায়ের হাতের রান্না বেস্ট হয়। যাই হোক, এইদিকে আবার নাফিসা বুড়ি আর মেহেজাবিন একটা আবদার করছিল যে তাদেরকে জন্য আমি খুব সুন্দর করে একটা ভেন্ডি ফ্রাই করে একদম ভাজি, যেটা বলতে পারে রান্না করে নিলাম, নিয়ে একটা বাটিতে উঠাই রাখলাম। তারপরে এই ভেন্ডিগুলো আমি হচ্ছে আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। প্রথমে এক মাখায় রাখছিলাম, তেলের ভিতরে রাখার পরে একদম ডুবা তেলে বেস্তা করে উঠাই রাখলাম। রাখার পরে তারপরে দিয়ে দিব হচ্ছে যারা এখনো ভেন্ডি ভাজার আগে এইটা রেসিপি এখনো ট্রাই করে খান নাই, আপনারা জলদি ট্রাই করে ফেলবেন। এত পরিমাণে মজা আপনাদেরকে আমি আসলে বলে বুঝাতে পারবো না। আপনারা যখন খাওয়া দাওয়া করবেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন। সব ভেন্ডিগুলো যখন ভাজা কমপ্লিট হয়ে গেছে তখন পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে ভালো করে মজা লাগে। রুটি দিয়ে খেতে ভালো লাগে, আবার অসাধারণ বেশ শুধু খেতেও অনেক বেশি ভালো লাগে। এইভাবে ভেন্ডি রান্না করি বেশ ভালো লাগে। কিন্তু রান্নাবাড়া কমপ্লিট করা শেষ করে সবাই পেট ভরে ভাত খাই দুপুরবেলা, খুব আনন্দ করে এবং মজা সহকারে। তারপরে আমি একটু ভাতে দিয়ে খুব সুন্দর করে হালকা করে মেখে নিলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এত পরিমাণের মজা যেটা বলার বাইরে। প্রথম ভাইব খাওয়ার পরই একেবারে অন্য লেভেলের একটা টেস্ট ছিল। আজকে আবার আমি ইলিশের মাথা নিয়ে বসছি। যদিও আমি মাছের মাথা একদমই পছন্দ করি না, বাট টেস্ট করে দেখি যে কেমন লাগে। যদিও আমার পছন্দ না অতটা, কাটা বেশি থাকে মাথায়, এর জন্য ভালো লাগে না। তারপর লাউ দিয়ে আম্মু খুব সুন্দর করে রান্না করছিল, খুব মজা ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নাফিসা বুড়িকে পড়াশোনা করালাম। করানোর পরপরই নাফিসা বুড়ি একটা ঘুম দিল। ঘুম থেকে ওঠার পরপরই আমি চলে আসছি বিকালের নাস্তা বানানোর জন্য। আজকে বানাবো হচ্ছে পাখোড়া, আর পাখোড়াটা এত পরিমাণের মজা হয়েছিল সেটা বলার বাহিরে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা জাস্ট একদমই সিম্পল, আলু একেবারে কুচি কুচি করে, অল্প কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো আর বেসন দিয়ে খুব চটজলদি তৈরি করে ফেললাম। করার পরই খুব সুন্দর করে সাজায় নাফিসা বুড়িকে এবং হচ্ছে মেহেজাবিনের ম্যাডামকে নাস্তা দিলাম। দেওয়ার পরই যখন নাফিসা বুড়িকে দিলাম, নাফিসা বুড়ি আমাকে বললো যে আমি একটা টেস্ট করে দেখি। আমি বললাম আচ্ছা আম্মু তুমি খাও, যেহেতু বিকালবেলা ঘুম থেকে উঠছো। সে যখনই খেলো আমাকে বললো যে অনেক বেশি মজা হয়েছে। এই ছিল আজকে সারাদিনের আমার টুকটাক ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।